মায়ার নবী এতিম, পথের ভিতরে কাঁটা দিয়া রাস্তা আটকায় দেয়। নবীর আদরে চাচা আবু তালেব কওমের লোকেরা গিয়া বিচার দিল, হে আবু তালেব, তোমার ভাতিজারে সাবধান করো, বেশি কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আবু তালেব আমার মায়ের নবীরে ডাকলেন, ভাতিজা, তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে ভাতিজা, সাবধান, কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, জবাব দাও। মায়ার নবী চুপ হয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আবু তালেব বলে, রে ভাতিজা, জবাব দাও, কেন কাঁদো? মায়ার নবী দেখে বলেন, চাচা, কোনো জবাব আমার হাতে নাই, কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব, বাতিলের সাথে মোকাবেলা করব, অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব রে চাচা, কি জবাব দিব, জবাব আমার হাতে নাই। আবু তালিব বলে, রে ভাতিজা, যাও যাও, আমি আবু তালিব চালে সুরে দিলাম, তোমার কাজ তুমি চালাও, একটা ফুলের টোকা তোমার শরীরে আমি আবু তালেব বেঁচে থাকতে লাগতে দিব না। নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, ভালো করে ধরো, যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মুনাফিকের দল তোমার ঈমান কেড়ে নিতে পারবে না। এক নাম্বার, দুই নাম্বার, দুটো জিনিস ভালো করে খেয়াল করেন। মায়ার নবীর হাদিস পড়েছি খুতবায়, আবার পড়ি, খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুটো জিনিস রেখে গেলাম, ধরে নাও, কোনো ভয় নাই। নৌকা চলে নদীর মাঝে, হঠাৎ যদি ডুবে যায়, স্টিমার ডুবে যায়, নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো, বিপদমুখী হও, এমন কঠিন মুহূর্ত, এমন কান্না শুরু হয়ে যায়, ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয়, বান্দার কলিজা বড় হয়ে যায় খুশির কারণে। এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারবো। নবীর উম্মত, কলা গাছ আমার আসল কিছু না, আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম। পীর আমার আসল না, পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম। মাযহাব আমার আসল না, মাযহাব মানি কেন বলে আমি মূর্খ, আমার ইলম নাই, আমল নাই, অতএব আমি বড় বিচক্ষণতার জ্ঞানও আমার নাই, আমি বেশ বুঝি না, জান্নাতের সহজ পথ চিনার জন্য একটু মাযহাব অনুসরণ করি। হে মুমিন, কারণ মন মতো জিন্দেগি চালানো যাবে না, মন মতো জীবন চালাইতে গিয়া কেউ নাজাতের রাস্তা খুঁজে পায় নাই, অতএব কারো না কারো মুরব্বি মেনে চলতে হবে। মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে। যার কোনো মুরব্বির প্রয়োজন মনে করে না, ইবলিস কিন্তু মরে নাই, ওই ইবলিস এসে ওই বান্দার মুরব্বি হয়ে যায়। ইবলিস সিনার ভিতরে ঢুকে রগে রগে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় ধোঁকা দেয়, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি তো বড় কিছু জানি, আমার কত বড় টাইটেল, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, সব দিক দিয়ে তাকায় দেখি আমি সবার বড়, আমি সবার বড়। এরে পাগলা, বড় যে বড় আছে তুমি জানো না, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহ কোরআনে বলেন, ভালোবাসা আর আনুগত্যের ভিতরে ব্যবধান। আবু তালিব বলে, ভাতিজারে, তোমাকে যে জীবন দিয়া ভালোবাসি, তবে তোমার আদর্শ মানতে পারবো না।
ভালোবাসায় চাচা জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য লাগবে, আদর্শ মানা লাগবে। আল্লাহ বলেন নবীর আনুগত্য করো আর ভালোবাসার স্লোগান কমায় দাও। আনুগত্য করো, ভালোবাসার গান বন্ধ করে দাও। কারণ ভালোবাসা দূরের থেকেও হয়, অন্তর দিয়েও হয়। এজন্য কোনো নিদর্শন লাগে না। আনুগত্য যদি করে তাহলে বন্ধু বন্ধুর কালারের জামা পরে, এটার নাম আনুগত্য। ভাইরা আমার, কিন্তু আজ আমার জাতি ভাইরা একদল ভালোবাসার গান গায়। কারণ আনুগত্যের গান গাইলে দাড়ি রাখা লাগবে, টুপি মাথায় দেওয়া লাগবে, অসম্ভব। এজন্য আনুগত্যের কথা বন্ধ করে ভালোবাসার গান গায়, গান গায়া গায়া শিরিকের মধ্যে ঢুকে খবর নাই। কেন খবর নাই? সুরের ভিতরে মজা, জাহান্নামে গেল অসুবিধা নাই। না না, আল্লাহকে ভালোবাসতে যদি চাও নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য কেমনে হয়? বলে সুন্নতের আমলের মাধ্যমে হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা নবীর সুন্নত মানে তারা নবী মানে। সুন্নত মানার অর্থ কি? মিষ্টি ভালো পাই, মিষ্টি খাই না, এটা ভালোবাসার নামের বাটপার। নবীর জন্য জীবন দিব, দাড়ি রাখবো না। নবীর জন্য জীবন দিতে চাই, পর্দা করব না। নবীর জন্য জীবন দিতে চাই, হারাম খাওয়া বন্ধ করব না। এটা ভালোবাসার নামের বাটপার। গান গাইলে হবে না রে বাবা। বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো, কবরস্থানের দিকে তাকাও। একই পাতিলার ভাত খাও রে বুড়া, ও বুড়া গো। একই পাতিলে খানা পাকানো হয়, তুমিও খাও, তোমার ছেলে খায়, তোমার মেয়ে খায়, তোমার বিবি খায়। এই একই খানা খাইয়া তোমার শরীর দুর্বল, সন্তানের শরীর বড় সবল। বুড়া মুরব্বী ছোটবেলা পানি ভাত কাঁচামরিচ খাইয়া কি লাভ রে লাভ। এখন কর্মা পোলাও খাওয়ার পরেও সেই শক্তি আসে না। এই শক্তি দিয়ে দিয়ে গেছে একবার চিন্তা করো। আজরাইল তোমার পেছনে তাকায় দেখো কত লাশ। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের ঘরে মরণের লাশ। কয়েকদিন আর মাস্তানি করো বারে বাবা। এত বুঝাইলো তুমি বুঝতে চাও না। খালি ভালোবাসার গান গাও, নামাজ নাই। গান গাইলে কি লাভ হবে যদি নবীর আনুগত্য না থাকে? আর গানগুলো তো শিরিকওয়ালা গান, শিরিকওয়ালা গান। আল্লাহ কোরআনে বলেন সব গুনাহ মাফ করব, শিরিক গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। তুমি গান গায় যে শিরিক করো, খবর আছে? কি মজার গান গায়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। বলো নাউযু বিল্লাহ। নবী যদি বাঁচানের মালিক হইতো তাহলে তারে বেশি আদর করছিল আবু তালেব, যার মরণে নবী এত কাঁদা কাঁদছেন। নবীর জীবনের কয়েকটা কান্না আছে, ঐতিহাসিক কান্না। এর ভিতরে একটা কান্না হলো নবীর বিবি আম্মা জান খাদিজার ইন্তেকালের কান্না।
আর একটা নবীর ইতিহাস গরম বানানো কান্না হলো চাচা আবু তালিবের মরণের কান্না। নবী যদি বাঁচাইতে পারত গো, আবু তালিবকে বাঁচাইতে পারতেন। নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা তুআনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাও। ওই কবর বড় ভয়ানক জায়গা, দুই পার্শ্বের মাটির চাঁদ। আমল ভালো নিয়ে যদি যাও ভালো ব্যবহার পাইবারে মুমিন। ওরে কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা কে না জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী বলেন, ও আয়েশা আল্লাহর রহমতের ভিক্ষা চাও, কারণ আল্লাহর রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার কি উপায়? মায়ার নবী বলেন, আয়েশা আমি নবী আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। এগুলো হাদিসের বয়ান, গাঁজাখুরি কথা না রে ভাই। হে যুবক, তুমিও একজনের ভালোবাসায় পাগল হয়ে গেছো, আমি মোল্লাও তো একজনের ভালোবাসায় পাগল হয়ে গেলাম। তোমার পাও ধরে বলি, দাড়ি কেটে নবীরে কাঁদাও না, নামাজ বাদ দিও না। এত পাও ধরে ধরে বুঝাই তুমি দাড়ি রাখতে চাও না, কারণ তুমি নেতা নেত্রীর ভালোবাসায় পড়ে গেছো। তার ভালোবাসা রক্ষায় দাড়ি রাখতে পারো না। আমাকে টাকার বান্ডিল দাও, ক্ষমতার চেয়ারের লোক দেখাও, তারপর মর্ম দাড়ি কাটবো না, কারণ আমিও কারো ভালোবাসায় পড়ে দাড়ি কাটতে পারি না। তুমি একজনের ভালোবাসায় পড়ে টুপি মাথায় দিতে পারো না, আমি একজনের ভালোবাসায় পড়ে টুপি ছাড়তে পারি না। তুমি একজনের ভালোবাসা রক্ষায় জামা পরতে পারো না, আমি একজনের ভালোবাসা রক্ষায় জামা খুলতে পারি না। তুমি একজনের ভালোবাসা রক্ষায় পর্দা করতে পারো না, আমি একজনের ভালোবাসা রক্ষায় পর্দা ছাড়তে পারি না। তোমার ভালোবাসা এত গভীর, টাকা পাইলা বাড়ি গাড়ি পাইলা, তোমার ভালোবাসার নেতা নেত্রী পীরের গোষ্ঠীরে যদি একটু খারাপ কিছু বলি তোমার মাথা গরম হয়ে যায়, তুমি লাঠি নিয়ে দৌড়াও বিচারের জন্য। কেন? তুমি তারে বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার লোকটারে গালি দিলে কষ্ট পাও। যুবক, আমিও তো একজন মদিনাওয়ালা নবীর উম্মত, বড় ভালোবাসার উম্মত, যে নবীকে জীবনে দেখতে পারি নাই, না দেখে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, বিনিময়ে টাকা পেলাম না, পাইলাম গালাগালি আর ধিক্কার। তারপরও টুপি ফালাই না, বরং ঘুমের সময় আমি টুপি মাথায় রাখার চেষ্টা করি, কারণ ঘুমের মধ্যেও যদি আজরাইলকে বাউটায় পাঠায় দেয়, আজরাইলও যেন এসে দেখে রাসূলের সুন্নাত মাথায় লাগানো। কোথায় চলছো? রক্তের গরম আর কয়দিন? আমিও তো তোমার মতো একটা যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা আবার পুলিশ বিডিআর আছে না নাই? তুই কেন পারো না রে যুবক? তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে। তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? তোমার কপাল পড়ে গেছে। তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? তুমি কেন পারলা না রে বাবা? তোমার কপাল পড়ে গেছে, পুরো কপালে বোধহয় জোড়া লাগবে না রে বাবা। আমার দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই, মান কমে নাই, না খাইয়া মরি না রে যুবক। আল্লাহ পাকে দাড়ি টুপির কারণে এত সম্মান দান করেছেন। এমপি মন্ত্রী মহোদয় কেন, কোটিপতির চেয়ারে যদি বসাইয়া দাও, আল্লাহর কসম এমন শান্তি সম্মান পাওয়া যাবে না, যাবে না। কপালে হেদায়েত আল্লাহ যদি রাখে পাবি। কত যুবক দোয়া চায়, হুজুর দাড়ি রাখছি, বয়ান শুনে এখন চাকরি যায় যায়, দুঃখ। এতটুকু দোয়া চাই যেন আল্লাহ ধৈর্যের তৌফিক দান করে। যুবক ভাই,
কেন তুমি বয়ান শুনতে চাও না কেন? ঘুমের ঘরে যুবক মরে কি টের পাও না? বাসের তলে যুবকের লাশ, হুন্ডার তলে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমিও তো তোমার মতো যুবক, কেন তোমার অনুধাবন হয় না? মরণের ভয়ে কেন আসে না রে বাবা? ইসলাম নিয়ে আসো। দাড়ি কাটলে কি চেহারা ভালো হবে? রোগ কমে যাবে, যৌবন বাড়বে, চোখের পাওয়ার বাড়বে, হায়াত বাড়বে, গ্যারান্টি থাকে। ইসলাম দাও, বেলেট দাও, আমিও দাড়ি কাটবো। পারবি না রে যুবক, পারবি না। বরং বিজ্ঞানের থিওরি, চোখের পাওয়ার, যৌবনের পাওয়ার, অকালে মরণ, তিন মুসিবত চলে যাবে, থাকবে না। রসুলের বাণী অনুযায়ী 24টা ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ লেখা হয়। বাইতুল্লাহর গিলাফ ধরে আছো, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়াইছো, গুনাহ লেখা দাড়ি কামানের বন্ধ নাই। কোরআন তেলাওয়াত করতেছো, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। রাতে ঘুমাচ্ছ, দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। আমার নবীর 63 বছর জীবনে কোনদিন একটা সেকেন্ডের জন্য কোনদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল করে, একটা যুবক নাজাতের ওসিলা হয়ে যাবে। যুবক পায়ে ধরে বলছি, নবীর কাঁদাও না, দাড়িটা কেটে নামাজ বাদ দিও না। নবীর জন্য কি তোমার মায়া নাই? মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। আল্লাহর কোটি কোটি শুকর, এত সম্মান দান করেছেন, ভাষা নাই বুঝাবার। ও যুবক ভাই, আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, অন্তরে তওবা করো, খাঁটি নিয়ত করো। গলায় ছুরি আসবে, তারপরে নবীরে কাঁদাবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মনটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, এমন অন্তর যদি হয়, খাঁটি নিয়তে আল্লাহর মহব্বতে, মদিনাওয়ালার মহব্বতে, কবরের কথা স্মরণ করে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা উম্মত বানায় দেন আল্লাহ। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। কামাই রুজির ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب